আজকের গল্প দানব কাক। অনেক দিন আগে একটি জঙ্গলে বাস করত একটি টুনটুনি পাখি। আর সেই জঙ্গলেই থাকতো আরও বিভিন্ন ধরনের পশু পাখি। তারা মিলেমিশে সবাই একসাথে থাকতো। একদিন কোথা থেকে যেন বিশাল আকৃতির একটি কাক সেই জঙ্গলে প্রবেশ করলো। বাহ, জঙ্গলটা তো অনেক সুন্দর। নিশ্চয়ই এই জঙ্গলে অনেক পশু পাখি আছে। এখন থেকে আমি এই জঙ্গলেই থাকবো। এখন থেকে আর আমার খাবারের অভাব হবে না। যাই, জঙ্গলটা একটু ঘুরে আসি, আমার অনেক খিদে পেয়েছে। এই বলে কাকটি জঙ্গলের ভিতর দিয়ে উড়তে লাগলো। কিছু দূর উড়তেই তার চোখ পড়ল একটি শিয়াল ছানার দিকে। আরে, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। একটি শিয়াল ছানা দেখি এখান দিয়ে ঘোরাফেরা করছে। যাই, ওকে দিয়ে আজকে ভোজনটা শুরু করি। এই বলে কাকটি শিয়াল ছানাটিকে আস্তে আস্তে খেয়ে ফেলে। পরের দিন সকালে টুনি তার ডিমে তা দিচ্ছিল, আর ঠিক সেই সময়েই একটি শিয়াল সেখান দিয়ে যাচ্ছিল। টুনি শিয়ালকে দেখে বলল, ও শিয়াল ভাই, এখান দিয়ে কোথায় যাচ্ছ? আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। আর বলো না টুনি, আমাদের এই জঙ্গলে বিশাল আকৃতির একটা দানব কাক ঢুকেছে। সে আমার ছানাকে খেয়ে ফেলেছে। তুমি একটু সাবধানে থেকো, আমি গেলাম। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাকটি বাঘের একটি ছানাকে শিকার করে। এই জঙ্গলে তো শুধু খাবার আর খাবার। এভাবে চলতে থাকলে আমি তো আরো বড় হয়ে যাব। দূর থেকে শিয়ালটি এসব দেখে ফেলে। হায় হায়, এই দানব কাক দেখি বাঘের ছানাকেও ছাড় দেয় নাই। এভাবে চলতে থাকলে তো আমাদের ছানাপিনা কিছুই থাকবে না। যাই, বাঘ মামাকে গিয়ে খবরটা দিয়ে আসি। বাঘ মামা, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর বল শুনি। বনের মধ্যে একটি বিশাল আকৃতির কাক ঢুকেছে। সে সব পশু পাখিদের শিকার করে খাচ্ছে। একটু আগে দেখলাম তোমার ছানাকেও সে শিকার করেছে। বলিস কি, ওই কাকের এত বড় সাহস? ও আমার ছানাকে শিকার করে? ওকে আজ আমি মজা দেখাবো। তুমি তাকে ধরতে পারলে তো মজা দেখাবে, তুমি ধরতে গেলে তো সে উড়ে যাবে। তাহলে তুই আমাকে একটা বুদ্ধি দে, আমি কিভাবে ওকে ধরতে পারবো। আমার মাথায় তো এই মুহূর্তে কোনো বুদ্ধি আসছে না। তাহলে তুই এখন চলে যা, আমি ভেবে দেখি ওকে কিভাবে ধরতে পারি। ওইদিকে টুনি তার ডিমগুলোকে পাহারা দিচ্ছে। আজ 2 দিন হলো আমি কিছু খাই নাই, পেটে অনেক ক্ষুধা। যাই, কিছু খেয়ে আসি। এই বলে টুনি খেতে চলে গেল। টুনি তার বাসা থেকে যেতেই রাক্ষসে কাকটি উড়ে এসে টুনির বাসার পাশে দাঁড়ালো। এখানে তো দেখি ফুসকে 2টি ডিম আছে। অনেক দিন ধরে ডিম খাই না, আজ এই ডিম 2টি খাবো। কিছুক্ষণ পর টুনি বাসায় এসে দেখে তার একটি ডিমও আর নেই। হায় হায়, আমার ডিমগুলো কোথায় গেল? নিশ্চয় ওই দানব কাক খেয়েছে। তাকে আমি উচিত শিক্ষা দেব। এই বলে টুনি বাঘ মামার কাছে গেল। বাঘ মামা, এতদিন তো আমরা সবাই শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু ওই দানব কাকটা আসার পর থেকে আমাদের সবার শান্তি অশান্তিতে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে তো আমরা আমাদের ছানাপোনাদের রাখতে পারবো না। ওই দানব কাকটা তো আমার ছানাকেও খেয়ে ফেলেছে, অথচ আমার শক্তি থাকাতেও আমি কিছু করতে পারছি না। আমরা সবাই আতঙ্কে আছি। বাঘ মামা, আমি ওই কাককে একটা উচিত শিক্ষা দেব। আমার এত শক্তি থাকা সত্ত্বেও আমি ওই কাককে কিছুই করতে পারছি না, আর তুই কি না সামান্য একটা পাখি হয়ে ওই কাককে শিক্ষা দিবি? মামা, সব সময় শক্তি দিয়ে সবকিছু হয় না, মাঝে মাঝে বুদ্ধিরও প্রয়োজন হয়।
তোর কথা শুনে আমার ভালো লাগলো। যদি তুই দানব কাককে মারতে পারিস তাহলে তোকে আমি বুদ্ধির রাজা বানাবো। ঠিক আছে মামা, এখন তাহলে আমি আসি। টুনি অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দানব কাকটির সন্ধান পেল। আরে আমার খাবার তো দেখি নিজ থেকেই আমার কাছে চলে এসেছে। আরে থামুন কাক ভাইয়া, থামুন, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। আমার বাসায় খাবেন, আমাকে খেলে আপনার পেটের এক কোণাও ভরবে না। বিনিময়ে আমাকে স্বীকার করতে পারবেন না, এ কথা দিতে হবে আপনাকে। তুই ঠিকই বলেছিস, তোকে খেলে আমার পেটের এক কোণাও ভরবে না। তোকে ছাড়তে পারি একটা শর্তে, যদি তুই আমার জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করতে পারিস। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনি কাল আমার বাসায় খেতে আসবেন, আমি এখন চলি। কাক মহা আনন্দে টুনির বাসায় এলো। বাহ টুনি বাহ, তুই তো তোর কথা রেখেছিস। তুই তো আমার জন্য একটা অনেক বড় আপেল এনেছিস। খাবার কেমন ছিল কাক ভাইয়া? খাবার তো ভালোই ছিল, কিন্তু খাবারটা খাওয়ার পর আমার জানি কেমন লাগতেছে, চোখেও কম দেখতেছি। তা তো হবেই রে শয়তান কাক, আমি তো খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। এতদিন তুই আমাদের সন্তানদের ধরে ধরে খেতি, এখন তুই মর। টুনির বিষ মাখা খাবার খেয়ে কাক মাটিতে লুটে পড়ল। কাকের মৃত্যুর খবর শুনে সেখানে বাঘ আসলো। সাবাস টুনি সাবাস, তুই আজকে প্রমাণ করে দিলি শক্তি দিয়ে সবকিছু হয় না, মাঝে মাঝে বুদ্ধিরও প্রয়োজন হয়। তুই আজকে থেকে এই জঙ্গলে বুদ্ধির রাজা।